বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসার পরের দিন নাবালিকা গৃহবধূর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সড়কপুর দাউতের মোড় এলাকায়। মৃত নাবালিকা গৃহবধূর নাম বৃষ্টি সরকার, বয়স 16 বছর। মৃতের বাবার বাড়ি রানীনগর থানার চর রাজাপুর এলাকায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, 1 বছর আগে হরিহরপাড়া দাউতের মোড় এলাকার যাদব সরকার নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয়। বিয়ের প্রথম থেকেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই ছিল বলে জানা যায়। কয়েক সপ্তাহ আগে মৃত বৃষ্টি সরকার তার বাবার বাড়ি যায় এবং সেখান থেকে রবিবার তার স্বামী নিয়ে আসে স্বরূপপুরে। সোমবার সন্ধ্যা রাতে মৃত বৃষ্টি সরকার তার স্বামীকে খাবার কিনতে পাঠায় বাজারে। বাজার থেকে খাবার কিনে এসে দেখে ঘরের দরজা বন্ধ। চিৎকার করে কান্না করতে শুরু করেন পরিবারের লোকজন। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তড়িঘড়ি উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। মৃত নাবালিকা গৃহবধূর বাবার বাড়ির মৃত্যুর খবর দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় পুলিশ। কিভাবে এই ঘটনা ঘটল তদন্ত শুরু করেছে পুলিশ। কি বলছেন প্রতিবেশীরা, সরাসরি দেখুন। হয়েছিল বলতে হঠাৎ করে ফোন এলো আমাকে, আমার একটা বন্ধু ফোন করলো যে যাদবের বউ গলায় ফাঁস দিয়েছে। তাহলে দিয়ে আমি সঙ্গে সঙ্গে যাদবের বাড়ি গেলাম, দিয়ে দেখছি তো ফাঁস দিয়েছে। মানে আমি যাওয়ার আগে ঘটনা যখন শুনতে পেলাম তখন দেখছি মানে গলায় দড়ি দিয়ে মারা গেছে। হ্যাঁ, তো আগের দিন বলে ওর বাবার বাড়ি গিয়েছিল, বাবার বাড়ি থেকে আসছিল না, তো ওর বাবা মাই জোর করে স্বামীর কাছে পাঠিয়ে দিয়েছে। ওর স্বামীকে ওকে পছন্দ না। 1 বছর যতদিন বিয়ে হয়েছে ততদিন থেকেই ঝামেলা, মানে ছেলের ভাত খাবে